হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল সকাল ছেলে মেয়েকে রেডি করিয়ে সকালে নাস্তা খাওয়ানোর পরে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি। যেহেতু মেয়ের সকালে স্কুল, সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে একটা গাড়িতে উঠে মেয়ের স্কুলে যাব। গাড়িতে উঠে গিয়েছি, এখন মেয়ের স্কুলের দিকে যাচ্ছি। আর আজকে মেয়েকে ক্লাস করাবো না স্কুলে। মেয়েকে নাম প্রেজেন্ট করে স্যারের থেকে ছুটি নিয়ে, স্যার ম্যাডামের থেকে ছুটি নিয়ে মেয়েকে নিয়ে চলে আসবো। কারণ আজকে ছাবিয়ার দাদুর বাসায় যেতে হবে। কালকে হচ্ছে ছাবিয়ার দাদি যে মারা গিয়েছে, সেই জন্য একটা ব্যাপার করবে। সেই জন্য আমরা আজকে চলে যাব সকাল সকালই। ছেলেকেও আমার আম্মুদের বাসায় রেখে আসবো। মেয়েকে নাম প্রেজেন্ট করার পরে মেয়েকে সাথে করে ছেলে মেয়েকে নিয়ে তার নানুর বাসায় গিয়ে ছেলেকে রেখে তারপরে হচ্ছে আমি বাসায় আসবো। বাসায় এসে ছাবের বাবা খাওয়া দাওয়া করে, ছাবের বাবা গোসল করে তারপর ছেলেকে তো রেখেই যাব আম্মুর কাছে। মেয়েকে রেডি করিয়ে তারপর ছাবিয়ার দাদুর বাসায় যাব। আমার ছেলে তার বোনের ক্লাসরুমে যাচ্ছে, আমার মেয়েও তার ক্লাসরুমে বসে গিয়েছে। আমার ছেলেকে আমার আম্মুদের বাসায় রেখে এখন রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেয়ে একটা গাড়িতে উঠে মেয়েকে নিয়ে বাসায় চলে যাব। ছেলেকে রেখে যাওয়ার কারণ আমার ছেলে প্রচুর দুষ্টু। এখানে যেয়ে আমাকে একটু কাজকামও করতে দিবে না, সে দুষ্টামি করবে। যেহেতু পেঁয়াজ রসুন ছিলতে হবে, বড় একটা অনুষ্ঠান, সেই জন্য হচ্ছে ছেলেকে আমি রেখেই যাব। এখানে কাজকাম আছে সেজন্য। আর ওকে নিয়ে গেলে ও আমাকে একটু কাজও করতে দিবে না, সারাক্ষণ দুষ্টামি করবে আর দৌড়াদৌড়ি আর খেলাধুলা করবে। আমার ছেলেকে তো দেখেনি, ও প্রচুর দুষ্টু। মেয়েকে একটা পাতলা সুতির জামা পরিয়ে দিয়েছি। এটা নতুন জামাই ঈদের আগে নিয়ে আসছিল ছাবিয়ার বাবা, ওটাই পরিয়ে দিয়েছি। যেহেতু গরমের সময় বেশি একটা জামা পরালাম না, ভারী জামা পরালাম না, পাতলা জামাই পরালাম। যেহেতু হচ্ছে গরমের দিন। মেয়েকে রেডি করিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে এখন ছাবিয়ার বাবা, আমি আর আমার মেয়ে একসঙ্গে সিঁড়ি নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে একটা গাড়িতে উঠে ছাবিয়ার দাদুর বাসায় যাব। আগের দিন যাওয়ার কারণ ওইখানে গিয়ে অনেক কাজকাম আছে। আমার ভাসুরের বউরাও কাজকাম করবে, সঙ্গে আমারও করতে হবে। আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন চলে যাচ্ছি। আমি পায়েস রান্না করতেছি। কিছু মাদ্রাসার ছেলেপেলে এসে কোরআন শরীফ খতম দিবে, ওই ছেলেপেলের জন্য আমি রান্না করতেছি, হচ্ছে পায়েস রান্না করতেছি আর মুরগির মাংস রান্না করে রাখছি খিচুড়ি দিয়ে। এগুলো সকালে নাস্তা দিব, ওরা কোরআন শরীফ পড়তেছে, এর মাঝে আমি এগুলো রান্না করে নিচ্ছি। পায়েস রান্নাটা আমি ঢেলে নিয়েছি। এই যে কোরআন শরীফ বাচ্চারা পড়তেছে, কোরআনের পাখি সব এই যে কোরআন শরীফ বসে থেকে পড়তেছে। ওদের কোরআন শরীফ খতম দিয়ে নেওয়া হয়ে গেছে অর্ধেক মনে হয়। ওদের ক্ষুধা লেগেছে, সকালে খেতে দিলাম। সকালের নাস্তা ছিল মুরগির মাংস, পায়েস আর খিচুড়ি। ব্যাপারে যে মাছ ঘাটি করবে সেই জন্য এখানে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, অনেক বড় বড় 2 থেকে 3 কেজি ওজনের। 3 কেজি ওজনের সব পাঙ্গাস মাছগুলো সব ছেলে মানুষই কেটে নিচ্ছে, যারা রান্না করবে। মহিলা মানুষকে আর কি কাটতে দেয়নি এত বড় বড় মাছ। এই পাশে আবার মহিলা মানুষকে হচ্ছে সিলভার মাছের আঁশটা এড়ানোর জন্য দিয়েছে, এগুলোই সবাই আঁশটা এড়ালো সিলভার মাছের। এদিকে আলু সিদ্ধ করে দিয়েছে মাছ ঘাটি করার জন্য। সবাই মিলে মাছ ঘাটি করার জন্য ওই আলুগুলোই ছিলে দিল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।